এই বল আর কত টাকা। গাছের সাথে এ কেমন শত্রুতা, এক রাতেই শেষ হয়ে গেল কৃষকের 2 বছরের পরিশ্রম। এই বল আর কত টাকা, আর সব ফলন্ত গাছ। আল্লাহ, বড় বড় পেয়ারা ধরা গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। কৃষকের 300 গাছের স্বপ্ন যেন মুহূর্তেই ধুলোয় মিশে যায়। 1 বিঘে বাগান, আমার জমি আছে 25 কাঠা। এ মাঠে একসময় ছিল সবুজের হাসি, প্রতিটি গাছে ফুটতো আশার ফুল, প্রতিটি ডালে ঝুলতো স্বপ্নের ফল। কিন্তু এখন শুধু কান্না, কাটা গাছের গন্ধ আর ভাঙা স্বপ্নের স্তূপ। 15 কাঠা জমি সব শেষ। চুয়াডাঙ্গার জীবননগরের হরিহরনগর গ্রামে 2 বছরের পরিশ্রম এক রাতে শেষ হয়ে গেল। দুর্বৃত্তরা কেটে দিয়েছে 300টি উচ্চ ফলনশীল পেয়ারা গাছ। এই ফলগুলো কি অবস্থা, কি অবস্থা, ফলন্ত জামা ফল। কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে, এতে করে দালাল ভাইয়ের আনুমানিক 3.5 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হতে পারে। যে গাছগুলো ছিল এক প্রান্তিক কৃষক পরিবারের ভবিষ্যৎ, সন্তানের পড়ার খরচ, বৃদ্ধ মায়ের ওষুধের আশা, সেই গাছগুলোই আজ নিথর পড়ে আছে মাটিতে। আমি খুব গরিব মানুষ, আমার আমি এইটা জিনিসটা এর উপরে আমি নির্ভরশীল। আমার ছেলের লেখাপড়া শেখানো সম্পূর্ণ আমার এর উপর নির্ভরশীল। আমার এর উপর সম্বল। আমি কদিন পরে এই ফলগুলো আমি বেচবো, বেচে আমার সন্তানের এই টাকা দেবো, আমি লেখাপড়া শেখাবো। আমার এই চাল কিনে খাওয়া, আমার সবকিছু এইটার উপরে। আর আমার এই ফলন আমি এর বিচার চাই। জালাল উদ্দিন নামের এ মানুষটি 1.5 লাখ টাকা খরচ করে প্রায় 2 বছর আগে গড়ে তুলেছিলেন তার ছোট্ট স্বপ্নের পেয়ারা বাগান। এবছর ফল ধরেছিল ঠিক তখনই জমি নিয়ে দীর্ঘদিনের শত্রুতার জেরে রাতের আধারে এসে সব গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। 53 বছর জমি করে খাচ্ছি। তার দাদা বেঁচে চলে গিয়েছে, তার বাপ মরে গিয়েছে, এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্ট হয়ে গিয়েছে। কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। গ্রামের মানুষও বলছেন পারিবারিক দ্বন্দ্বের কারণেই এ ধ্বংসযজ্ঞ, কিন্তু এ প্রতিশোধে হারিয়ে গেছে এক মানুষের অক্লান্ত পরিশ্রম। এরকম অন্যায় কাজ মানুষের করতে নেই, চরম অন্যায়। সব সম্পূর্ণ গাছগুলো ফলন্ত গাছ, কম খরচ হয় না এই ফলন্ত গাছ তৈরি করতে। আজকে জালাল ভাইয়ের হয়েছে, কালকে আমার হবে না এমন কোনো কথা নাই। তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই আমরা। জীবননগর থানায় অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তও চলছে, এমনটাই জানান জালাল। এবার আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে, টিটু মেম্বার যে নিয়েছি, তারপর থানায় অভিযোগ দিয়েছি, থানায় অভিযোগ দিয়ে আছে। এরপর আমরা বলতে চাই আমাদের হুমকি হামকি দেখাই, আমাদের হাত কেটে দেবো, আমাদের গলা কেটে দেবো, অনেক রকম হুমকি হামকি। কিন্তু জালালের চোখে সেই আশার আলো আর নেই। যে হাতগুলো মাটি ছুঁয়ে ফল ফলায়, সেই হাতগুলোই আজ শূন্য, নিঃস্ব। হরিহরনগরের সেই মাঠ এখন শুধু সাক্ষী এক কৃষকের নীরব কান্নার।